হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মতো অবস্থায় আছি আমি জিম করার জন্য, যোগা করতে আমি এসেছি। এখন আমি তোমাদের দেখাবো স্পিল ইয়োগা, 360 ডিগ্রি স্পিল ইয়োগা কিভাবে করতে হয়। ও সরি, 360 ডিগ্রি না, 180 ডিগ্রি স্পিল ইয়োগা কিভাবে করতে হয় তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে স্পিল ইয়োগা করতে হয়। আর এই স্পিল ইয়োগা তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পিল ইয়োগা যদি তোমরা করো তাহলে তোমাদের চেহারা ফিটনেস ভালো থাকবে এবং কোমরের যত প্রকার ব্যথা বেদনা আছে সব কিছু কিন্তু ভালো হয়ে যাবে। তা চলুন এখন আমি তোমাদের দেখাই দিই স্পিল ইয়োগা। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা আমার পেজটাতে ফলো দেননি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ইয়োগা বয় আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু আমার নাম মোহাম্মদ হানিফ মন্ডল। আমার ফেসবুক পেজটার নাম মোহাম্মদ হানিফ মন্ডল, সার্টিফিকেট করা একটা পেজ, এবং ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, চলুন এখন আমি তোমাদের দেখাই দিই কিভাবে স্পিল করতে হবে। ওকে, আসো আসো আসো। এদিকে যায় না, ওইদিকে যায় না। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি তোমাদের যে জিমটা দেখালাম এই জিমটা হলো ইয়োগা স্পিল। এখন এই স্পিলটা আমি এক সপ্তাহের মধ্যে কিভাবে শিখেছি এটাই তোমাদের দেখিয়ে দিব। আর যারা এই স্পিলটা পছন্দ করেন তাদের জন্য এই জিমটা খুবই গুরুত্বপূর্ণ। তা প্রথমত তোমরা প্র্যাকটিস ছাড়া এই জিমটি করতে যাবেন না। প্র্যাকটিস ছাড়া যদি এই জিমটি করতে যাও তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে। অতএব প্র্যাকটিস ছাড়া এই জিমটি কখনোই করতে যাবে না, তোমাদের করা উচিত নয়। অতএব প্র্যাকটিস করবেন, 1 মাস 2 মাস 3 মাস প্র্যাকটিস করবেন, তারপর এই জিমটি করতে যাবেন। তাছাড়া এই জিমটি কখনো করতে যাবেন না। চলুন আমি তোমাদের দেখাই এই জিমটা আমি কিভাবে শিখেছি। সব বন্ধুগণ, এই ছিল তোমাদের স্পিল ইয়োগা। এই স্পিল ইয়োগাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যারা কোমরের ব্যথা আছে বা ডায়াবেটিক্স বা শরীরের ফিটনেস নিয়ে ভাবতেছেন তারা অবশ্যই স্পিলটা করবেন। স্পিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যারা
বিশেষ করে কোমরের ব্যথা নিয়ে ভাবতেছেন, অতিরিক্ত পেটে তেল চর্বির জন্য ভাবতেছেন, তাদের জন্য এই স্পিলটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই স্পিলটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার ভিডিওটা দেখে স্পিলটা শিখে নেবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখি বাবা টিপো।